ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, লাভ ক্ষতি চ্যাপ্টারের 10.1 যে কোষে থেকে অঙ্ক, সব অঙ্কগুলো আমি করেছি এবং 10.2 এর একটা পার্ট করেছি। আজকে চলো 10.2 এর একের কোশ্চেনটা দেখি। এখানে থেকে এত লেখা আছে, আটপুরে সুবল বাবু ধান উৎপাদন করে সাহানা বিবি, এখানে আবার লিখেছি উৎপল বাবুকে। এইসবগুলোর উপর গুরুত্ব না দিয়ে তোমরা এই চ্যাপ্টারের মূল যে জিনিসগুলো, উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, শতকরা লাভ, শুধু লাভ, ক্ষতি, এইসব জিনিসগুলোর উপর গুরুত্ব দেবে। কেমন? তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে একটা জিনিস বলেছে, একটি সরল রেখাংশ এঁকে উত্তর খুঁজি। এই সরল রেখাংশটা এই যে আমি এঁকেছি, লিখে রেখেছি আমি। অর্থাৎ এখানে এইটা পড়ো তোমরা, দেখো কি করেছে। সুবলবাবু ধান উৎপাদন করেছে, সে পাইকারি বিক্রেতা একজন, তার নাম হচ্ছে সানবিবি, তাকে 20% লাভে বিক্রি করেছে। অর্থাৎ সুবলবাবুর যা উৎপাদন খরচ, তার 20% লাভে সাহানাবিবি বিক্রি করেছে। সাহানাবিবি আবার কাকে বিক্রি করেছে? উৎপল বাবু, একটু দোকানদার, তাকে 10% লাভে বিক্রি করেছে। আর এই দোকানদার উৎপল বাবু ক্রেতাকে, আমাদের মতো ক্রেতাকে 12% লাভে বিক্রি করেছে। এটা বলে দেওয়া আছে, সেইটা কে কাকে বিক্রি করেছে, কত লাভে বিক্রি করেছে, আমি লিখে রাখলাম। তাহলে এখানে দেখো, 1 নম্বর কোশ্চেনটি কি আছে? সুবল বাবুর চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচা হয়েছে। তাহলে বলছে সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনলেন। তাহলে সাহানা বিবি কার কাছ থেকে কিনছে? সুবল বাবুর কাছে কিনছে। তার মানে সুবল বাবু যে দামে বিক্রি করছে, সেই বিক্রয় মূল্যটাই হচ্ছে সাহানা বিবির ক্ষেত্রে ক্রয় মূল্য। কেমন? বুঝে গেছে? এখানে তাই তো, অর্থাৎ এর বিক্রয় মূল্য সমান হচ্ছে সাহানা বিবির ক্রয় মূল্য, সাহানা বিবির বিক্রয় মূল্য সমান হচ্ছে উৎপল বাবুর ক্রয় মূল্য। বুঝে গেছে? কারণ সাহানা বেবি কিনেছে এর থেকে, তাহলে এর বিক্রয় মূল্যটা সমান হবে। অর্থাৎ এ 100 টাকা জিনিসটা যদি 20 টাকা লাভ করে, তাহলে 120 টাকায় সাহানা বেবি কিনলো। তাহলে সাহানা বেবি 120 টাকা কি হলো? সাহানা বেবির ক্রয় মূল্য হলো, কিন্তু এর ক্ষেত্রে বিক্রয় মূল্য। বুঝে গেছে? তেমনি এ কিনছে এর থেকে, তাহলে উৎপল বাবুর যে ক্রয় মূল্যটা কত হবে? কত টাকায় কিনছে, এই যত টাকায় বিক্রি করছে, তার দুটো তো একই জিনিস। এ যে টাকা, ধরো এ 200 টাকায় বিক্রি করলো একে, এ বিক্রি করলো একে, তাহলে এই ক্ষেত্রে 200 টাকাটা বিক্রি মূল্য হলো, এর ক্ষেত্রে ক্রয় মূল্য হলো। বোঝা গেছে? এই লাইনটা দিলে এটা সুবিধা হবে। তাহলে এখানে উৎপাদন খরচ কত? উৎপাদন খরচ সমান 750 টাকা। কেমন? লাভ কত করেছে? লাভ কত করেছে দেখো, লাভ করেছে 20%। এটা বলা আছে 20%, এখানে 20% কথাটা কিন্তু এখান থেকে তোমাকে দেখে নিতে হবে। কেমন? সুবলবাবু ধান উৎপাদন করে সাহানবেবীকে 20% লাভে বিক্রি করেছে, সেখান থেকে পেলাম আমি। কেমন? তাহলে এখানে বিক্রয় মূল্য কত হবে? এখানে সুবল বাবুর উৎপাদন খরচ, সুবল বাবু শব্দটা লিখে রাখি, সুবল বাবুর উৎপাদন খরচ, সুবল বাবু লাভ করেছে 20%, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান, এটা কি ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়, আমাকে বের করতে হবে বিক্রয় মূল্য। তার মানে কি 20% মানে কি, যদি 100 টাকা উৎপাদন ব্যয় হয়, তাহলে 100 প্লাস 20 সমান 120 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তুমি এইভাবে লিখতে পারো এটাকে, যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা। কিন্তু আমি ডাইরেক্ট করলাম, বিক্রয় মূল্য বার করছি, তাহলে বিক্রয় মূল্য বেশি হবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা হবে। মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা, 1 টাকা হলো কত? 120/100 ইন্টু 7,500 টাকা যদি উৎপাদন ব্যয় হয়, 100 টাকাটা উৎপাদন ব্যয়, তাহলে এটা হবে সমান কত হচ্ছে? কাটাকাটি করে দাও, একটা, দুটো, এখানে করে দিই একটা, দুটো, তাহলে 120 × 75 সমান কত হয়? 0, 75 দুগুণে 150, 15, 90, 9,000 টাকা। তার মানে অতএব এটা কি জানি, বিক্রয় মূল্যটা কার? সুবল বাবুর। অতএব সাহানা বিবি 9,000 টাকায় ওই চাল কিনেছেন। এটা অ্যান্সার। বুঝে গেছে? সুবল বাবু বিক্রি করেছে 9,000 টাকায়, কাকে? সাহানবেবীকে। সাহানবেবী কিনলো কত টাকায়? 9,000 টাকাতে কিনেছে, যেটাকে একটু আগে বোঝালাম। দেখো দুইয়ের অঙ্কটা, এখানে কি বলা আছে? এই যে লাইনটা কিন্তু সেম, অঙ্কটা কিন্তু সেম, শুধু এই একের দাগের দুয়েরটা। এখানে বলেছে সুবল বাবুর চাল উৎপাদন করতে খরচ হয় 2,500 টাকা, তার মানে এই জায়গাটাতে। তাহলে সুবল বাবুর
উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় কত? 2,500 টাকা। এখানে উৎপাদন ব্যয় মানে কি? উৎপাদন ব্যয় মানে হচ্ছে ক্রয় মূল্য, কেমন? তাহলে সুবলবাবু দেখো এবার কিভাবে এসছে, সুবলবাবু 20% লাভে একে বিক্রি করলো, এ আবার 10% লাভে একে বিক্রি করলো, এ আবার 12% লাভে ক্রেতাকে বিক্রি করলো, সেটাই বের করতে বলেছে যে উৎপলবাবু কত টাকায় বিক্রি করেছে। তার মানে উৎপলবাবুর বিক্রয় মূল্য বার করতে হবে। আর উৎপলবাবুর বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য, কেমন? তাহলে দেখো তোমাকে প্রত্যেকটা স্টেপ, কত স্টেপ, এ বিক্রি করবে এইটা একটা স্টেপ, এর থেকে এটা দুটো স্টেপ, আবার এখান থেকে একটা করবো, তো তিনটে স্টেপ তোমাকে অঙ্কটা করতে হবে এইটা। তাহলে সুবলবাবু লাভ কত করেছে? 20%, কেমন? তাহলে অতএব সুবল বাবুর বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য এটা মানে কি? এটা হচ্ছে সাহানা বিবির ক্ষেত্রে এটা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য, কেমন? সুবলবাবুর ক্ষেত্রে কথাটা লিখে এখানে, কেমন? ক্ষেত্রে, ক্ষেত্রে এটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সুবলবাবু যেটা বিক্রি করলো সেটা সাহানা বিবি কিনলো, ক্রয় মূল্য সমান কত হবে? দেখো 20% লাভ বলেছে, তার মানে 100 টাকায় যদি ক্রয় মূল্য হয়, যদি 20% লাভ মানে কি? বিক্রয় মূল্যটা বেশি, আর আমি বিক্রয় মূল্য বের করছি। তাহলে 100 টাকায় যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 120 টাকা, 1 টাকা হলে 120/100 ইন্টু কত টাকা আছে এটা? 2,500 টাকা। তাহলে এটা সমান কত হলো? একটা দুটো, একটা দুটো, তার মানে কত হলো? 25 দিয়ে এটা করলে কত হয়? 3,000 টাকা, কেমন? এক্ষেত্রে হলো 3,000 টাকা, দেখে নাও। 25 × 12 মানে কত হয়? 3,000 হয়, শূন্য, 25 × 5 হাতে হলো 5, 30, 3,000 টাকা। তাহলে সাহানুভূমির ক্ষেত্রে ক্রয় মূল্য এটা। তাহলে আবার সাহানা বিবির ক্ষেত্রে এটা কি হচ্ছে? ক্রয় মূল্য কত? সমান 3,000 টাকা। সাহানা বিবি লাভ কত করেছে? লাভের পার্সেন্টেজ দেওয়া আছে সাহানা বিবির ক্ষেত্রে কত, দেখো লিখে দিয়েছি 10%, 10%। অর্থাৎ কি হচ্ছে? অর্থাৎ সাহানা বিবির ক্ষেত্রে, ক্ষেত্রে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান কত হবে? আবার সেম করো, 100 টাকা হলে 110 টাকা, 10 টাকা লাভ, 100 হলে 110 টাকা বিক্রি করবে, 100 টাকা ক্রয় মূল্য হলে 110 টাকা, 1 টাকা হলে 110/100 ইন্টু 3,000 সমান কত হয়? 1 2 একটা দুটো, তার মানে কত হচ্ছে? 300 ইন্টু 11 মানে 3,300 টাকা। এটা কার? এটা উৎপলবাবুর ক্রয় মূল্য। সাহানা বিবি যে টাকায় বিক্রি করছে সেই টাকায় উৎপলবাবু কিনছে, তাহলে এটা উৎপল বাবুর ক্ষেত্রে এটা হচ্ছে ক্রয় মূল্য, বুঝে গেছে? তাহলে এখানে আবার করো একটা, আবার উৎপল বাবুর ক্ষেত্রে ক্রয় মূল্য কত? সমান 3,300 টাকা। উৎপলবাবু লাভ কত করেছে? অর্থাৎ ক্রেতাকে বিক্রি করেছে 12%-এ। অতএব উৎপল বাবুর ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? দেখো ওইটা বের করতে বলেছে যে উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করেন, তবে উত্তর খুঁজতে বলেছে কি? যে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচা হয়েছে, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন, অর্থাৎ ক্রেতা কত টাকায় কিনবে। এখানে খরচা হচ্ছে 2,500 টাকা, এখানে খরচা হচ্ছে এটা 2,500 টাকা। তাহলে এতদূর পর্যন্ত আসবে, মানে এতগুলো 20% প্রতি মুহূর্তে দামটা বাড়ছে। তাহলে ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা হলে 112 টাকা, 1 টাকা হলে 112/100 ইন্টু 3,300, 1 2 1 2 কেটে গেল, সমান কত টাকা হচ্ছে? 33 দুগুণে 66, 6 হাতে হলে 6, 33 থেকে 33 6 39, 9 হাতে হলো 3, 33 3
36 এত টাকা। তার মানে কি উৎপলর ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে এইটা, তার মানে এটা কিনবে কে? ক্রেতা কিনবে। উৎপলবাবু কত টাকায় বিক্রি করেন? চলো ঠিক আছে, উৎপলবাবু কত টাকা বিক্রি, এইটা অ্যান্সার হবে। উৎপলর ক্ষেত্রে বিক্রয় মূল্য বার করতে বলেছে, তাহলে অ্যান্সারটি কি হতে হবে? অতএব অ্যান্সার হবে উৎপল বাবু উক্ত চাল চাল 3696 টাকায় বিক্রি করেন। কেমন? এটা হচ্ছে অ্যান্সার। কাটাকাটিগুলো একবার দেখে নিও ভালো করে। 3 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে কি হচ্ছে, কোশ্চেন মূল কোশ্চেনটা এইটাই আছে, শুধু এখানে কি বলেছে যে উৎপল বাবু আমাদের যে, আচ্ছা উৎপল বাবু আমাদের যে দামে চাল বিক্রি করে, এখানে আমাদের মানে কি? এখানে আমাদের মানে এটা ধরে নেবে ক্রেতা। কেমন? কারণ আমাদের বলে কিছু নেই এখানে, অর্থাৎ যে কিনছে, এখানে আমরা ক্রেতা হিসেবে কিনছি, তো আমরা আছি কোথায়? আমরা ধরো এখানে। তাহলে তুমি বুঝতে পারছো যে সুবল বাবু যখন চালটা উৎপাদন করছে তার একটা খরচা আছে, সেখান থেকে প্রতিটা স্টেপে, অর্থাৎ এখান থেকে একে বিক্রি করলো, এ আবার একে বিক্রি করলো, এ আমাদেরকে বিক্রি করলো, প্রতি মুহূর্তে তারা কিন্তু প্রতিটা জায়গায় তারা কিন্তু লাভ নিচ্ছে, প্রত্যেকজন লাভ নিচ্ছে। তার মানে দামটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো সেটাই বলা হচ্ছে যে এই এতগুলো হাত বদল না করে যদি ক্রেতা যে দামে কিনছে সেই দামটা যদি ডাইরেক্ট এ পেত, তার মানে কি এদের সব লাভগুলো সে একা নিত, তাহলে তার কত লাভ হতো? নিশ্চয়ই লাভটা অনেক বেশি হতো। তাহলে দেখো এখানে বলে দেওয়া নাই যে কত টাকা, শুধু শতকরা একটা হিসাব বের করতে বলেছি তোমাকে, আমি এটা 100 টাকা হিসাবেই ধরবো। কেমন? তাহলে দেখো, ধরি সুবল বাবুর চালের উৎপাদন ব্যয় কত হবে? 100 টাকা। শতকরা বলেছি, আমি 100 টাকা হিসেবেই ধরছি, এখানে এক্স ওয়াই ধরছি না, কারণ এক্সটা কোনো তোমার মান আলাদা করে বলে দেওয়া নাই, শুধু কি দেওয়া আছে, এই পার্সেন্টেজ গুলোই দেওয়া আছে। তাহলে দেখো আমি একটা করে স্টেপ, তাহলে সুবলবাবুর লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 20% প্রথম স্টেপে, ঠিক আছে? এখানে একটা জিনিস লিখে দিই, তিনি সাহানা বিবিকে 20% লাভে বিক্রি করেন প্রতিটি স্টেপে। তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত হবে? সমান 100 প্লাস 20 সমান 120 টাকা। তাহলে এই বিক্রয় মূল্যটা কার? এই বিক্রয় মূল্যটা হচ্ছে সুবল বাবু বিক্রি করছে সাহানা বিবিকে। তাহলে সাহানা বিবি ক্রয় মূল্য কত? সাহানা বাবু 10%, সাহানা বিবি 10% লাভ করেছে। তার মানে সাহানা বিবি এই যে 10% লাভ, লাভ কার উপরে হয়? লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে সাহানা বিবির ক্ষেত্রে ক্রয় মূল্য কত? এখানে সাহানা বিবির ক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? 120 টাকা। কারণ সাহানা বিবি, এই বিক্রয় মূল্যটা কার? এই বিক্রয় মূল্যটা হচ্ছে সুবল বাবুর। সুবল বাবু বিক্রি করেছে সাহানা বিবিকে 120 টাকায়। কেমন? তাহলে সুবল বাবুর ক্ষেত্রে 120 টাকার বিক্রয় মূল্য, সাহানা বিবির ক্ষেত্রে এটা ক্রয় মূল্য। তাহলে এটা কি হচ্ছে? সাহানা বিবির ক্ষেত্রে ক্রয় মূল্য হলো 120 টাকা। কেমন? সাহানা বিবি লাভ কত করেছে? লাভ সমান 10%। এই 10% লাভটা মানে কি? লাভটা মানে যদি ক্রয় মূল্য হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 প্লাস 10 সমান 110 টাকা। হয়ে গেছে? তো সেটাকে আমি কিভাবে লিখছি? তা লিখবো অতএব বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান হবে কি, আমরা যে ঐকিক নিয়মটা করি, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 110 টাকা, যদি 1 টাকা হয় 110/100 টাকা ইন্টু ক্রয় মূল্য কত আছে? 120 টাকা। তাহলে 120 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? কেমন? তাহলে একটা দুটো কেটে দিলাম, 12 × 11 সমান কত হয়? 11 দিয়ে করছি, 11×2 = 22, 2 হাতে হলো 2, 132 টাকা। কেমন? তাহলে সাহানুভূমির ক্ষেত্রে বিক্রয় মূল্য হলো 132 টাকা। তার মানে কি? অতএব উৎপল বাবুর ক্ষেত্রে, উৎপল বাবুর ক্ষেত্রে ক্রয় মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্য সমান হচ্ছে 132 টাকা। এটা ক্রয় মূল্য। ও আবার বিক্রি হচ্ছে কত দামে?
উৎপলবাবু লাভ নিয়েছে কত? 12%। আবার সেম, তার মানে কি, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 112 টাকা। 1 টাকা হলে 100 টাকা ইন্টু 132 টাকা হলে কত? অতএব বিক্রয় মূল্য কোথায় লিখি এখানে? বিক্রয় মূল্য সমান এটা, এটা সমান কাটাকাটি করলে কত হয়? এর সময় কাটাকাটি করে দেখি। 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 25, 4 দিয়ে করলে হয় 4 দুগুণ 8, 3, 4 দিকে 2 দুগুণ 8, 3 32, 4 একটা 32, এটা 8। কেমন? 4 দিয়ে 4 করে আসি, 4 একটা 32, এইটা। আচ্ছা, কিছু কিছু কাটাকাটি যায় না। এরপরে কি হবে? এটার সঙ্গে এটা গুণ করি, তাহলে কত হয়? 132 গণিত 28 সমান কত হয়? 8 দুগুণে 16, 6, হাতে রইল 1, 3 24, 25, 5, 2, 8 8 দিয়ে 10 ইন্টু 264, 6 5 4 9, 6 3, কেমন? 3696/25। তো এটাকে 25 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? একটা হচ্ছে 25, 11, 109, 4 দিয়ে হয় 119, 96, 7 দিয়ে হয় 175, তার মানে এটা হচ্ছে 21। তার মানে কত হচ্ছে? এটা বাই 25। তাহলে এখানে বিক্রয় মূল্য কত হচ্ছে আমার? বিক্রয় মূল্য হচ্ছে 147, 21/25 টাকা। তাহলে এখানে কি বলেছে দেখো, এটা মুছে দিলাম। এখানে কি বলেছে কোশ্চেনটা? তাহলে সুবলবাবু শতকরা লাভ কত হতো? তাহলে অতএব সুবল বাবুর উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় সমান 100 টাকা, বিক্রয় মূল্য সমান কত হচ্ছে? 147 পূর্ণ 21/25 টাকা। এখানে কি বলেছে? এই যে 3টে স্টেপে বাড়লো, বেড়ে ক্রেতা কত দামে কিনলো? ক্রেতা কিনছে 147, এই যে এই দামে কিনছে, এই টাকাতে কিনছে ক্রেতা। এখানে বলা হচ্ছে কি, ডাইরেক্ট যদি সুবলবাবু এই দামটা পেত, তাহলে সেক্ষেত্রে সুবলবাবুর উৎপাদন ব্যয় কত ছিল? উৎপাদন ব্যয় ছিল 100 টাকা, আর পেত কত? এইটা। তাহলে লাভ কত হতো? অতএব লাভ সমান হতো 147/21.5 মাইনাস 100 সমান 47/21/25 টাকা। কেমন? এটা শতকরা বলাই আছে, কারণ 100 টাকার উপরে লাভ, উৎপাদন ব্যয় কত? 100, তাহলে 100 টাকাতেই এটা লাভ, তাহলে শতকরা এটাই হবে। কারণ এটা যদি আমরা শতকরা 10 টাকা হতো, এটা ধরো এটার জায়গায় 10 টাকা এলো, তাহলে কত হতো? 10/100 ইন্টু 100। তাহলে কাটাকাটি কি হলে কি হয়? 10 টাকাই হয়। যেহেতু এটা 100 টাকার উপরে লাভ এটা আছে, সেই জন্য আর এটাই শতকরা হবে। কেমন? তাহলে অতএব অ্যান্সারটা কি হতো না, সেক্ষেত্রে সুবল বাবুর লাভ হতো কত? হতো শতকরা 47/21/25 টাকা। শতকরা লিখেছি, সে পার্সেন্টেজ লিখলাম না। কেমন? এইটা হলো অ্যান্সার। 2 নম্বর অঙ্কটা দেখো। এখানেও তোমরা সবসময় লাইন দিয়ে করে, লাইন দিয়ে লিখে নেবে, কারণ এখানে দেখো অনেকজন আছে। উৎপাদনকারী পাইকারি বিক্রেতাকে, পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীকে বিক্রি করেছে, সে আবার পাবলিককে বিক্রি করেছে। কেমন? তাহলে এখানে কি আছে? প্রথমে আছে কি দেখো, উৎপাদনকারী। উৎপাদনকারী আছে, উৎপাদনকারী থেকে কে গেল? পাইকারি বিক্রেতা, পাইকারি বিক্রেতা। সেখান থেকে কত গেল? সেখানে খুচরো ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী। মানে এ তৈরি করছে, করে হোলসেল মার্কেটে, বড় জায়গা যে হোলসেল মার্কেট, সেখানে বিক্রি করলো পাইকারি বিক্রেতাকে। সে, আমি যে পাড়ার দোকানটা থেকে কিনছি, খুচরো ব্যবসায়ী তাকে বিক্রি করলো, সেখান থেকে কিনছি আমরা, আমরা মানে এখানে ক্রেতা। তাহলে কে কত লাভ নিচ্ছে? এ লাভ নিচ্ছে 15%। লাভ মানে প্লাস দিয়ে লাভ ধরলাম, লস হলে মাইনাস করবো। পরে এ আবার যখন বিক্রি করছে 20% লাভ নিচ্ছে, আর এই যখন বিক্রি করছে 25% লাভ নিচ্ছে। তাহলে দেখো, ক্রেতা কিনছে এটা 138 টাকায়,
এক্ষেত্রে ক্রেতা 138 টাকায় কিনছে। তাহলে উৎপাদন খরচাটা কত? এক্ষেত্রে যেহেতু এটা দেওয়া আছে তুমি এক্স ধরেও করতে পারো। কেমন? তাহলে এক্স ধরে তুমি করতে পারো বা উল্টো করে করতে পারো। কেমন? এটা কিভাবে করতে পারো? তুমি একটা করে স্টেপ এখান থেকে নেবে। তাহলে দেখো এই দুজনের মধ্যে সম্পর্কটা কি? খুচরো ব্যবসায়ী যদি 100 টাকায় কেনে, এই যে 20% লাভ নেয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আসবো আমি, অর্থাৎ এদিক থেকে এদিক আসবো আমি। তার মানে অ্যান্সারটি কি হবে? যদি 120 টাকা বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা হলে কত হবে? 100/120 ইন্টু 138 টাকা হলে কত হবে? এটা কাটাকাটি করে করবো এবং এইভাবে বেরোবে কোনটা? আমার বেরোবে এইটা। তো এইভাবে ঠিক এদিকে আসবো। 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। এইভাবে আমি এটার মান বের করব। সেম এইখানে 115 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় 100 টাকা, 1 টাকা হলে কত? তাহলে এইভাবে আমি ফাইনালি উৎপাদন খরচাটা কত সেটা আমি বের করতে পারবো। তো এটা না করে আমি যদি এরকম করি সেটাও করতে পারি। তাহলে ধরি উৎপাদন ব্যয় সমান এক্স টাকা। আমি এখান থেকে শুরু করলাম। লাভ কত? লাভ সমান 15%। অতএব বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে ওই থিওরিতে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 115 টাকা। 1 টাকা হলে 115/100 ইন্টু এক্স সমান কত হচ্ছে? 23x/20 টাকা। তাহলে উৎপাদন ব্যয় হয়ে গেল কার? এটা এটা হচ্ছে উৎপাদনকারীর উৎপাদন ব্যয়। তাহলে এই যে বিক্রি করলো, উৎপাদনকারী কাকে বিক্রি করলো? উৎপাদনকারী বিক্রি করলো পাইকারিকে। তার মানে কত টাকা বিক্রি করলো? 23x/20 টাকায়। তার মানে পাইকারি বিক্রেতা এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার জন্য ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান 23x/20 টাকা। তাহলে এই পাইকারি বিক্রেতা আবার লাভ করেছে কত? 20%। লাভ সমান 20% সমান কত হবে? তাহলে এখানে বিক্রয় মূল্য কত হবে? অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 120/100 ইন্টু 23x/20 টাকা সমান কত হবে? বুঝে গেছে? 100 টাকা ক্রয় মূল্য হলে 120 টাকা বিক্রয় মূল্য, 1 টাকা হলে 120/100। জিনিসগুলো তো মাথায় দেবে কোনটা করছে। দেখো লাভ হয়েছে এখানে 20%, তার মানে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম। কেমন? ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি। এখানে যেহেতু ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য বের করবো। খেয়াল করবে কোনটা উপরে কোনটা নিচে। তাহলে এটা কাটাকাটি করলে কি হবে? এটা কাটাকাটি করলে এটা 6 হবে 20 দিয়ে কাটলে, এটা 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 50। তাহলে সমান কত হচ্ছে? দেখো 46x/3 ইন্টু সরি এটা 69, 3 দিয়ে 23কে 69 আর এক্স এটি দিয়ে কাটলে 100। ও এটা 50, এটা হচ্ছে 50। আরেকবার দেখিনি কাটাকাটিটা। 120/100, তার মানে 20 কেটে গেলে 1 হলো 6, 3, এটা হলো 50। তাহলে 5950 টাকা। তার মানে কি? তাহলে এটা পাইকারি বিক্রেতার ক্ষেত্রে এটা ক্রয় মূল্য হলো, তাই না? সরি বিক্রয় মূল্য হলো। তাহলে এটা খুচরো বিক্রেতার কি হবে? খুচরো বিক্রেতার ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য সমান হবে 69x/50 টাকা। বুঝে গেছে? তাহলে আমার উৎপাদন ব্যয় যখন এটা হয়, তার মানে এইটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার এটা হচ্ছে ক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা আবার কততে করলো? 20% লাভে বিক্রি করলো। কেমন? তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এইটা হলো। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য মানে হচ্ছে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, খুচরো বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা। তাহলে এ লাভ করেছে কত? এ লাভ করেছে 25%। দেখো যেটা ক্রেতা কিনছে, আমরা এখানে যেটা ক্রেতা কত টাকায় কিনছে এক্স দিয়ে বার করব, সেটাই হবে এই 138 টাকা। কেমন? তাহলে এটা যদি লাভ হয় তার মানে কি? অতএব বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান হবে 125/100 ইন্টু 69x/25। 25 না, এটা 50, 50।
কেমন? তাহলে এটা কত হলো আমার? এটা হলো আমার, যদি 25 দিয়ে কাটি তাহলে এটা 5, এটা হচ্ছে 4, এটা কাটলে 10 সমান 69x/40 টাকা। তাহলে দেখো, তাহলে ক্রেতার ক্রয় মূল্য কত? অতএব ক্রেতার ক্রয় মূল্য কত? ক্রেতার ক্ষেত্রে ক্ষেত্রে ক্রয় মূল্য সমান 69x/40 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে? ক্রেতা এই টাকা দিয়ে কিনছে, এ 15% লাভে বিক্রি করলো একে, এ আবার 20% লাভে বিক্রি করলো একে, এ আবার 25% লাভে বিক্রি করলো ক্রেতাকে। তাহলে ক্রেতা কত টাকায় কিনলো? ক্রেতা কিনলো এই টাকাটা দিয়ে। তাহলে প্রশ্ন অনুসারে এই টাকাটা সমান 69x/40 সমান হচ্ছে 138, এই টাকাটা। তাহলে x সমান কত হচ্ছে? অতএব x সমান হচ্ছে 138 ইন্টু 40/69। কেমন? এই দুটো তো গুণ করলাম আর 69টা নিচে নামিয়ে দিলাম। তাহলে কত হবে? এটা দিয়ে কাটলে 2 হবে, তাহলে এটা সমান হবে 80 টাকা। আচ্ছা, টাকা এখানে লিখবো না, যেহেতু এটা সমীকরণ করছি। তাহলে এক্স এর মান কত বেরোলো? এক্স এর মান হলো 80। তাহলে অতএব অতএব জিনিসটার দাম কত ছিল? মানে পাটের ব্যাগ। অতএব পাটের ব্যাগের উৎপাদন, কি লেখা আছে কোশ্চেনটা? উৎপাদন খরচ। উৎপাদন উৎপাদন খরচ ছিল কত? 80 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। কেমন? দেখো এই অঙ্কটা, এটা ব্যাগের খরচ ছিল 140 টাকা। এটা মানে কি? এটা উৎপাদন খরচ। এটা হচ্ছে উৎপাদন খরচ কত? সমান 140 টাকা। তাহলে থেকে এত স্টেপ, তাহলে উৎপাদন খরচ থেকে প্রতিজন কিনছে, এখানে 15% যোগ করো, সেটা ক্রয় মূল্য হবে এর ক্ষেত্রে। আবার সে 20% লাভ করেছে, ঠিক একই পদ্ধতিতে যাবে। তাহলে অতএব দেখো, উৎপাদনকারীর লাভ কত? লাভ সমান 15%। অতএব বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান হবে 115/100 ইন্টু 140 টাকা সমান কত হবে? 0 0 কেটে দাও, এটা 5 দিয়ে কাটলে 2 হয়, 5 দিয়ে কাটলে 23 হয়, 2 দিয়ে 7 সমান 3 7 21 2, 14 দিয়ে 16, 161 টাকা। ঠিক আছে, 161 টাকা। তাহলে অতএব উৎপাদনকারীর পরে পাইকারি বিক্রেতা, পাইকারি বিক্রেতার ক্ষেত্রে ক্রয় মূল্য সমান কত? 161 টাকা। লাভ সমান কত? দেখো 20% লাভে বিক্রি করছে, তাই ঠিক আছে। তাহলে অতএব বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 120/100 ইন্টু 161 টাকা। আমি এটাই রেখে দিলাম, কারণ কাটাকাটি করতে বড় সুবিধা হবে। ঠিক আছে, তাহলে অতএব পাইকারি বিক্রেতা কাকে বিক্রি করলো? খুচরো ব্যবসায়ীকে। অতএব খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য সমান এইটা, 120/100 ইন্টু 161 টাকা, এইটা পুরো টাকাটা। আমি পরে কাটাকাটি করবো বলে আমি কাটাকাটি করছি না। লাভ কত? লাভ সমান 25% আছে দেখো। তাহলে অতএব ক্রেতার ক্রয় মূল্য, ক্রেতার ক্ষেত্রে ক্রয় মূল্য, আচ্ছা উল্টো করে লিখি। অতএব বিক্রয় মূল্য সমান কত? বিক্রয় মূল্য সমান কত হবে? 125/100 ইন্টু এটা 120 ইন্টু 161/100, এটা মিলে একবারই করলাম। তাহলে এই বিক্রয় মূল্য হচ্ছে এইটা। তাহলে এই টাকাটা সমান কত? এই টাকার এটা কার? এটা হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য। তাহলে এখানে কাটাকাটিটা আমি করে দিই। কেমন? তাহলে দেখো, এখানে হচ্ছে 20 দিয়ে কাটলে 5, 20 দিয়ে কাটলে 6, এটা 25 দিয়ে কাটলে 5, এটা হচ্ছে 4। কেমন? 5 5 কেটে গেল, 6 মানে 2 দিয়ে কাটলে এটা 3, এটা 2, আর কিছু কাটা যায়? যায় না। তাহলে সমান কত হবে? 3 318 হাতে রইল 1, 3 1 3 4, 4/2 সমান কত হচ্ছে? সমান 2 4
1.50, 241 টাকা 50 পয়সা। কেমন? এটা হচ্ছে অ্যান্সার, এত টাকা। তাহলে এটা কি অ্যান্সার, কোশ্চেনটা কি দেওয়া আছে? তাহলে অতএব ক্রেতা 241.50 টাকায়, অর্থাৎ 241 টাকা 50 পয়সায় কি কিনবে? ব্যাগটি কিনবে, ব্যাগটি কিনবে। এটা হচ্ছে অ্যান্সার। বুঝে গেছে? তোমরা দেখো এটা শর্টকাটও করতে পারো। কিভাবে? কারণ এক্ষেত্রে কি হচ্ছে, উৎপাদন ব্যয় দেওয়া আছে 140 টাকা। তাহলে এই যখন বিক্রি করছে কাকে? পাইকারি বিক্রেতাকে। তাহলে 140 ইন্টু কত পার্সেন্ট লাভ? 115/100। সে আবার বিক্রি করছে 20% লাভে, তার মানে 120/100। ও আবার বিক্রি করছে 25% লাভে, কারণ এ কিনবে। তাহলে 125/100। এগুলো যদি একসঙ্গে কাটাকাটি করো তাহলে সেটা একই দাঁড়াবে, 241.50 টাকায় দাঁড়াবে অ্যান্সারটা। বুঝে গেছে? দেখো ওইগুলোই করেছি আমি, 115/100 ইন্টু 140 দিয়ে 161। এই কাটাকুটিগুলো আমি বারবার করে না করে আমি একবারে করে দিলাম। প্রথম ক্ষেত্রে কি হলো? প্রথম ক্ষেত্রে এই পর্যন্ত এলো, দ্বিতীয় ক্ষেত্রে এটার সঙ্গে, তৃতীয় ক্ষেত্রে এটার সঙ্গে। তিনবার আমি করেছি, তিনবার করে আমার 241.50। এটাকে আমি একবারে করলাম। যখন তোমাদের ওই এমসিকিউ টাইপের অঙ্ক আসবে তখন তোমরা এইভাবে করবে, বারবার করে কাটাকাটি করার কোনো দরকার নেই। চলো পরের অঙ্কটাতে আসি। 3 নম্বর কোশ্চেনটা দেখো, খুচরো ব্যবসায়ী 98 টাকা দিয়ে কিনবে। ধরো খুচরো ব্যবসায়ী 98 টাকা দিয়ে ব্যাগটা কিনেছে, সে ক্রেতাকে কত টাকা দিয়ে বিক্রি করবে? তবে খুব সহজ, এ কিনেছে 98 টাকায়, এ সিম্পল 25% লাভে বিক্রি করবে। কেমন? এখান থেকে ডাইরেক্ট বুঝতে পারছো খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান ক্রেতার ক্ষেত্রে সেটা হচ্ছে ক্রয় মূল্য। অর্থাৎ এ যে দামে, খুচরো ব্যবসায়ী যে দামে বিক্রি করবে সেই দামে ক্রেতা কিনছে, এইটা। তাহলে এখানে লেখো, অতএব খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান 98 টাকা। কেমন? খুচরো ব্যবসায়ী বিক্রি করছে ক্রেতাকে 98 টাকায়, তাহলে খুচরো ব্যবসায়ী লাভ কত করছে? 25%। তুমি ডাইরেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে অতএব বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য সমান হবে, দেখো 25% লাভ, তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা, তাই না? তাহলে 125/100 ইন্টু 98 টাকা। এটা কাটলে 5, 25 দিয়ে কাটলাম 4, এটা 2, এটা হলো 49। তার সমান কত হচ্ছে? 5×9 = 45, 5 হাতে হলো 4, 5×9 = 4, 4×20 = 24/2 সমান 1, 2, 2 2 4, 5 2 পয়েন্ট এটা টাকা। তাহলে দেখো এর যেটা বিক্রয় মূল্য সেটাই হবে এর ক্রয় মূল্য। তাহলে এই বিক্রয় মূল্য কত? এটা। তাহলে ওই টাকা দিয়ে ক্রেতা কিনেছে। তাহলে অতএব কোশ্চেনটা কিভাবে দেওয়া আছে? ব্যাগটি কিনতে ক্রেতাকে 122 টাকা 50 পয়সা, অর্থাৎ 122.50 টাকা দিতে হবে, দিতে হবে। এটা হচ্ছে অ্যান্সার। 4 কোশ্চেনটা দেখো, এখানে পাইকারি বিক্রেতা 175 টাকা ব্যাগটা কিনেছে, তার মানে এ কিনেছে 175 টাকায়। তার মানে 175 টাকা 20% লাভ নিয়ে একে বিক্রি করেছে। তাহলে এর বিক্রয় মূল্য সমান এই ক্রয় মূল্য। এ আবার 25% লাভে ক্রেতাকে বিক্রয় করেছে। তাহলে এ যে বিক্রয়টা করছে যে দামে, সেই দামে কিনছে। তাহলে এ কত টাকায় কিনছে বা এ কত টাকায় বিক্রি করছে সেটা হবে তোমার অ্যান্সার। তাই চলো দেখি, পাইকারি পাইকারি বিক্রেতার ক্ষেত্রে ক্রয় মূল্য কত? 175 টাকা। লাভ কত করেছে? 20%। দেখো 20%, অতএব বিক্রয় মূল্য কত হবে?
বিক্রয় মূল্য হবে 120/100 ইন্টু 175। এটা আমি বারবার করে ব্যাখ্যা করছি না। আবার বলছি 100 টাকা ক্রয় মূল্য হলে আমি বিক্রি করছি কি, আমি এখানে ক্রয় মূল্য দেওয়া হচ্ছে, বিক্রয় মূল্য বের করবো, তাই না? এর বিক্রয় মূল্য বের করবো। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা, 1 টাকা হলে 120/100, এই পদ্ধতি। 175 টাকা হলে কত? তা কাটাকাটি করলে কত? 25 দিয়ে করলে 7, 25 দিয়ে করলে 4, 30 সমান 210 টাকা। তাহলে এ কত দিয়ে কিনলো? 210 টাকায় কিনলো। তাহলে অতএব দেখো, খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে কি হচ্ছে, এটা ক্রয় মূল্য কত? 210 টাকা। ও লাভ কত করেছে? 25%। অতএব বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 125/100 ইন্টু 210। কেমন? এটা কাটো, এটা কাটো, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 25, সমান কত হচ্ছে? 25 একে 25 এ 5, 50, 25 থেকে 25 2, 52, 552/2 সমান কত? 2 দুগুণে 4, 1 12, 6 দুগুণে 12, 2 দুগুণে 4.50 টাকা। তাহলে বুঝতে পারছো? অতএব বিক্রয় মূল্যটা কার? বিক্রয় মূল্যটা হচ্ছে খুচরো ব্যবসায়ীর। কেমন? তাহলে অতএব ক্রেতার ক্ষেত্রে ক্রয় মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্য সমান হচ্ছে 262.50 টাকা। তাহলে অতএব কোশ্চেনটা যেমনভাবে লিখেছ, তাহলে ব্যাগটি কিনতে ক্রেতাকে 262.5 টাকা দিতে হবে। এটা হচ্ছে অ্যান্সার। 2 থেকে 5 অঙ্কটা দেখো। এখানে কি বলেছে যে ক্রেতা একটা ব্যাগ 276 টাকায় কিনেছে। কার থেকে কিনেছে? খুচরো ব্যবসায়ীর থেকে। আমরা অনেক সময় করি না, পাড়ার দোকানে না দিয়ে, পাড়ার দোকান থেকে না কিনে আমরা হোলসেল মার্কেট থেকে কিনে আসি। তাতে কি হয়? আমাদের একটু দামটা কম পড়ে। কারণ খুচরো ব্যবসায়ী যে লাভটা নেবে, এই যে খুচরো ব্যবসায়ী, ধরো এখান থেকে যদি কিনতো তাহলে কি হতো? ও কিনেছে কার থেকে? এর থেকে কিনেছে, তার জন্য ও দাম পড়েছে 276 টাকা, কিন্তু এ লাভ নিয়েছে। আমি যদি এখান থেকে ডাইরেক্ট নিতাম, তাহলে এই লাভটা আমাকে দিতে হতো না, এই যে লাভটা খেয়েছে সেটা আমাকে দিতে হতো না। কেমন? তাহলে এটাকে আমি উল্টো থ্রি দিয়ে করব। কেমন? তাহলে দেখো, ক্রেতার ক্ষেত্রে যেটা বিক্রয় মূল্য সমান খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে ক্রয় মূল্য। কেমন? তাহলে দেখো, তাহলে দেখো, তাহলে খুচরো ব্যবসায়ীর, খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য সমান 276 টাকা। কারণ ক্রেতা যেটা কিনেছে, ক্রেতার যে ক্রয় মূল্য কত? 276 টাকা। তাহলে আচ্ছা, এটা আমি ভুল লিখলাম, ক্রেতার ক্ষেত্রে ক্রয় মূল্য হবে। কেমন? ক্রেতার ক্ষেত্রে ক্রয় মূল্য সমান খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে এটা বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য। তাহলে এই 276 টাকা হচ্ছে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। ক্লিয়ার? তাহলে এখানে কত করেছে খুচরো ব্যবসায়ী? লাভ করেছে। লাভ করেছে কত? 25%। তাহলে অতএব খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কম হবে। অর্থাৎ 125 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা হলে এইটা ইন্টু 276 টাকা। বুঝে গেছে? কাটাকাটি করো, এটা হচ্ছে 4, 25 দিয়ে এটা হচ্ছে 5। আর কিছু কাটাকাটি করা যায়? যায় না। চলো এটা সমান এটাই রেখে দিই, 4 × 276/5 টাকা। 11,004কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 1 শূন্য, 5 দুগুণে 10, শূন্য, 4 নামলো শূন্য, যায় না, দশমিক দিয়ে শূন্য নিলাম 8, অর্থাৎ 40 কেটে গেল এটা। তাহলে 220 টাকা 80 পয়সা, 0.8, 220.80 টাকা। তার মানে দেখো, তার মানে এ বিক্রি করছে কত টাকায়? তাহলে এটি কি দাঁড়াচ্ছে? খুচরো ব্যবসার ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে এইটা। তার মানে কি? তার মানে খুচরো এর এর এটা কত দাঁড়াচ্ছে? 220 টাকা
80 পয়সা। খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে এটা ক্রয় মূল্য, তার মানে এর বিক্রয় মূল্য। অতএব পাইকারি বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান কত হচ্ছে? 220 টাকা 80, 220.80 টাকা। তার মানে দেখো, এ বিক্রি করছে এই টাকাটাতে। এখানে যদি এ না থাকতো তাহলে এই টাকাটার দামটা বাড়তো না, তার মানে এই জায়গায় এই টাকাতে ক্রেতা পেয়ে যেত। ধরো এ থাকতো না, ডাইরেক্ট এই খুচরো ব্যবসায়ী থাকছে না, এখানে ডাইরেক্ট ক্রেতা থাকছে। যদি ডাইরেক্ট কিন্তু এর থেকে পাইকারি বিক্রেতা থেকে, তাহলে খুচরো ব্যবসায়ীর কাছে থাকতো কি? তাহলে পাইকারি বিক্রেতা খুচরো বিক্রেতাকে জায়গায় ক্রেতাকে বিক্রি করতো এই টাকায়, কারণ তার লাভ 20 টাকাই দরকার আছে, 20% দরকার আছে। কেমন? তাহলে বিক্রয় মূল্য এইটা। তাহলে অতএব এটা কি হতো সেক্ষেত্রে? আচ্ছা, যদি যদি ক্রেতা সরাসরি পাইকারি বিক্রেতা থেকে কিনতো, পাইকারি বিক্রেতার থেকে কিনতো, তবে তবে ক্রেতা কি আছে, জিনিসটা কি আছে, এটা ব্যাগটি, ব্যাগটি কত টাকায় পেত? 220 টাকা 80 পয়সায় পেত। অতএব তার কি লাভ হতো? সাশ্রয় হতো। সাশ্রয় কত হতো? সাশ্রয় হতো 220.80 মাইনাস, আচ্ছা 276, বেশি দামে কিনেছে, 276 মাইনাস 220.80 টাকা সমান কত? মাইনাস করে দাও, 5 এত টাকা। এটা হচ্ছে অ্যান্সার। কেমন? বুঝা গেছে? মানে সোজা কথায়, ও যেহেতু এইখানে খুচরো ব্যবসায়ী ছিল, তার থেকে কিনেছিল বলে তার প্রফিটটা এর সঙ্গে যোগ হয়ে গেছে। এখন যদি এই যদি ডাইরেক্ট কিনতো এর থেকে, তাহলে খুচরো ব্যবসাটা থাকতো না, তাহলে এই টাকায় ক্রেতা ডাইরেক্ট এই টাকাতে পেত, তাহলে তাকে দিতে হয়েছে এই টাকা, কিন্তু ডাইরেক্ট কিনলে এই টাকা দিতে হতো। তাহলে বাঁচতো কত? যেটা বেশি দিয়েছে সেটা বাঁচতো কত? বেশি দিয়েছে এইটা মাইনাস এইটা, সমান 55 টাকা 20 পয়সা, বা 55.20 টাকা। আজকে এই পর্যন্তই। তোমাদের কাছে বারবার যেটা রিকোয়েস্ট করি, আবার বলছি, ভিডিওগুলো যখন দেখবে স্কিপ করবে না। প্রয়োজনে যখন ইউটিউবে দেখবে ভিডিওগুলো, তখন তার স্পিডটা একটু বাড়িয়ে দিও, এবং অবশ্যই খাতা পেন সঙ্গে রেখে করবে। যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি লিখবে, তত বেশি শিখবে, এবং যত বেশি শিখবে তত বেশি নাম্বার পাবে। ওকে, আজকে এই পর্যন্তই। খুব খুব শিগগির দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বাই।